আসসালামু আলাইকুম। শফিক ভিলেজ এগ্রোতে আপনার স্বাগতম। তো আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিরিধান 74 এটা। আর এটা সেম এই যে দু একটা জায়গায় জায়গায় এটা মাজরা মেরেছে, অনেক পুরাতন মাজরা এটা পুরাতন। নতুন করে যে মাজরা যদি মারে তাহলে এটা আপনার হবে এই যে এটা নতুন করে যে মাজরা মারে, এই যে শীষ এখন সেভাবে শুকায়নি। তো যাই হোক, আমি যে ক্ষেত্রে মানে যে উদ্দেশ্যের ভিডিও তৈরি করা সেটা আপনাদের অবশ্যই বলবো। তো তার আগে বলে রাখি, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করবেন। তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিধান 74। এমন অবস্থা যদি ধান আমার যেহেতু নোয়ান দেওয়া শুরু হয়ে গেছে, এমন অবস্থা আপনার ধানে কি করবেন বা কি পদক্ষেপটা সবচেয়ে ভালো হয় আপনাদের জানা মতে, বা দেখা যাচ্ছে আমি যেগুলো বীজগুলো আজকে ব্যবহার করব সেই বীজগুলো অবশ্যই আপনাদের দেখাবো। একটা জিনিস মাথায় রাখবেন, আপনার যেসব ধান আছে ধানগুলো আপনারা একটু ঘুরে ঘুরে দেখবেন। প্রতিটা ধানের শীষে স্পট ভাব আছে, মানে স্পট পড়া, যে কালো কালো দাগ। এই কালো কালো দাগ দূর করার জন্য আপনার যে বীজটা ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়, তো ওর সাথে আর যে বীজটা ব্যবহার করবেন সেটা হচ্ছে কার্টপ গ্রুপের। আমি যে বীজগুলো ব্যবহার করবো আজকে সেই বীজগুলো অবশ্যই আপনাদের দেখাবো। আর আমার চ্যানেলে ভিডিও যে ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন। তো এখন যেহেতু ধান নোয়ান দিয়ে ফেলেছে, যে দু একটা কালো কালো আছে, আর যেহেতু ধানের মাঝারি একটু কম আছে, যেহেতু এই ভিডিওর মাঝারি বেশি আছে, আর আমার এই ধানের মাঝারি একটু কম আছে। যাই হোক, এখন যে বীজগুলো আপনাদের দেখাবো চলুন। তো আপনার স্ক্রিনে চার রকম বীজ দেখছেন। প্রথমে আপনাদের বলে রাখি টাইটাপ, এটা হচ্ছে কার্টাপ গ্রুপের, এটা স্টেট কোম্পানির, মানে এটা হচ্ছে সুইট অ্যাগ্রোভেট লিমিটেডের। আর বড়শাল হচ্ছে স্কোয়ারের, মূল্য হচ্ছে 72 টাকা। তারপর আছে কর্ডন প্লাস, এটা হচ্ছে আপনার অ্যাথারটনের। আর অ্যামিস্টারটা হচ্ছে সিনজেন্টার। আপনার সব বিষয়ে আপনার টুকটাক ব্যবহার করেন। তো এই বীজগুলো আর পরিচয় করার দরকার নেই। কার্টাপ হচ্ছে আপনার মাজরা দমানোর জন্য, আর বড়শালটার সাথে একটু পরিচয় করে দিই। বড়শালটা আপনার সব ফসলে ব্যবহার করতে পারবেন। এটা ব্যবহার হচ্ছে আপনার এই যে গাছের পাতা সতেজ রাখার জন্য, গাছকে ঠান্ডা রাখার জন্য, এবং ফসলটা চকচকে হয়, সেই জন্য আমি এটা পেঁপেতে ব্যবহার করি। যাই হোক, আর কটনের কাজ তো অবশ্যই আপনারা জানেন যে অনেক কাজে উপকারী হচ্ছে। যাই হোক, আপনারা এই বীজগুলো ব্যবহার করবেন আপনাদের ধান যদি নোয়ান দেওয়ার সময়। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।